বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি। কান্নাকাটি আর করবে না, আজকে রাত্রেই শেষ কান্না। বলবো আর কোনোদিন কানবে না আপনার বাচ্চা। মায়েরা শোনেন, 3টা আমল। কান্না, কোথায় কান্না? ও তো নিজেই কানবে যে হায় হায় এতদিন কান্দালাম, এখন তো আমারই কান্দা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ। বাচ্চা পড়তে পারে না, আপনি পড়বেন। হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মসহ করবেন। একবার শেষ। আবার 3 কুল ফালাক, নাস, ইখলাস হাতের মধ্যে ফু দিবেন, দিয়ে বাচ্চার গা মস। আবার ফালাক, নাস, ইখলাস ফু দিয়ে 3 বার দিয়ে গা বন্ধ করলেন। এরপরে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মুখস্থ না হলে সমস্যা নাই। ওই যে হাফেজ সাহেব কই, হাফেজ সাহেবের কাছে যাবেন, হাফেজ সাহেব লেখে ফটোকপি করে রাখবে, আপনাদের কাছে আপনারা নিয়ে মুখস্থ করে গায়ের মধ্যে একবার ফু দিবেন। আর পাশে একটু তেল, সরিষার তেল আর পানি, 2টা রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো হুজুর লাগবে না, আপনি নিজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে ওর মধ্যে ফু দিবেন। ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন, তেলটা দিয়ে একটু কানে, একটু মাথায়, 2 পায়ের তালুতে গায়ে দিয়ে শোয়াই দিবেন। দেখবেন কান্না কাটি সব বন্ধ, সব বন্ধ। এরপরেও যদি বেশি খবিসি করে, বেশি শয়তানি করে, তাহলে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ অল্প একটু লবণ নেবেন, লবণের মধ্যে ফু দিয়ে, একটু ওর মধ্যে ফু দিয়ে সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে দিয়ে দিবেন। ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন। আপনার ঘর মুছেন না, আপনাদের পাকা ঘর মুছেন না, অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন। 7 দিন করেন, এরপরে শয়তান খালি বাহিরে কানবে, হায় হায় এমন এক হুজুরে আনছিল বদমাইশ, আমার সব ঈমান হারার রাস্তা বন্ধ করে দিল। বিশ্বাস হয়? এটা কে শিখাইছেন? আল্লাহ। কে পারবেন? ইনশাআল্লাহ। এখন যদি আপনি সূরা ইখলাস না পারেন, সূরা ফালাক না পারেন, সূরা নাস না পারেন, এতে লজ্জা তো আর কোন ঈমানদারের জীবনেই থাকতে পারে না। ঠিক কি না ভাই? এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কোন বান্দা 2 ঘন্টা চেষ্টা করলে মুখস্থ করে ফেলতে পারবে। এইভাবে গা বন্ধ করে দিবেন। কোন কবিরাজ বাড়ি, তবিরাজ বাড়ি সব শেষ, কেল্লা ফতে। পারবেন ইনশাআল্লাহ? আজকের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই যে কয়টা মানুষ কোরআন টু কোরআন কথা চাতক পাখির মতো শুনেছেন। আমরা 4টা আয়াতে কারিমা থেকে 5টা দোষের মধ্যে খুঁজে বের করেছি। একটা হচ্ছে আল্লাহর আয়াতকে নিয়ে মাতব্বরি পণ্ডিতি ফলানো যাবে না, ঈমান মজবুত করতে হবে। 2 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। 3 নম্বরে কখনো মুশরিক হওয়া যাবে না, যে কথা বললে শিরিক হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে আমল করবনি, পরে করব এরকম অপেক্ষার কোনো সুযোগ নাই, আমাদেরকে আমলে দুনিয়াতে নিজের জীবন গঠন করতে হবে আর ঈমানটা মজবুত করে ধরতে হবে। আল্লাহ বলছেন কিয়ামতে তোদের কোনো আফসোসের কারণ নাই, আমি আমার রহমতের চাদরে তুলে তোদেরকে জান্নাতে ঢুকাই দিব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ ভাই?